হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা টাইপস্ক্রিপ্ট ইনস্টল করব আমাদের কম্পিউটারে, যাতে হচ্ছে আমরা টাইপস্ক্রিপ্টগুলো রান করতে পারি এবং টাইপস্ক্রিপ্ট শিখতে আমাদের জন্য ইজিয়ার হয়। তো এই কারণেই আমি চলে এলাম টাইপস্ক্রিপ্টের ওয়েবসাইট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে লিঙ্ক ডেসক্রিপশন আমি দিয়ে দিব আমার ভিডিওতে, অথবা আপনারা টাইপস্ক্রিপ্ট দিয়ে সার্চ করলে নিশ্চয়ই এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখান থেকে আমি কী করবো, নিশ্চয়ই যেহেতু আমি ডাউনলোড করতে যাচ্ছি, আমি এখানে ডাউনলোড নামে যে অপশনসটা আছে সেখানে আমি জাস্ট একটা ক্লিক করব। আর আমি আপনাদের সুবিধাতে বোঝার সুবিধাতে একটু বড় করে নিলাম, যাতে হচ্ছে আপনার দেখতে সুবিধা হয়। তো এখানে ডাউনলোডস নামে অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা ডাউনলোডের একটা প্রসিডিওর দেখিয়ে দিচ্ছে। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি ভায়া এনপিএম, মানে হচ্ছে আপনার এনপিএম এর থ্রুতে কীভাবে করতে হয় সেটা জানতে হবে। তো এনপিএম তো আপনার পিসিতে নিশ্চয়ই ইনস্টল করা থাকতে হবে। আপনি যেহেতু জাভাস্ক্রিপ্ট আগে শিখে এসেছেন, আমি মনে করছি আপনি কোনো না কোনো ওয়েতে টাইপস্ক্রিপ্ট অথবা হচ্ছে এনপিএম ইনস্টল করে এসেছেন। তো আমি আবার আপনাদের একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে নোট। তো এনপিএম এবং নোট কীভাবে ইনস্টল করতে হয় সেটার জন্য আমি ফার্স্ট নোটটা দেখিয়ে দিচ্ছি, আর এনপিএমটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তাহলে আমি ফার্স্টে কি করব, নোট ডাউনলোডস নিয়ে একটা সার্চ করলাম। তাহলে দেখা যাচ্ছে এখানে ডাউনলোডস নামে একটা মানে অপশন চলে আসলো, অথবা হচ্ছে যে রেজাল্ট আসলো। সেখানে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাকে নোট জাস্ট ডাউনলোড করার একটা ওয়েবসাইটে নিয়ে আসলো। আর আপনি যদি ইনস্টল করার জন্য যদি উইন্ডোজ ইউজ করে থাকেন, তাহলে উইন্ডোজে ক্লিক করবেন, তাহলে ইনস্টল স্টার্ট হয়ে যাবে। ম্যাক ইউজ করলে তাহলে ম্যাক, আর অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করে থাকলে সেটার জন্য অন্য প্ল্যাটফর্মটা ইনস্টল করে নেবেন। আর যখন ইনস্টলেশন ডান হয়ে যাবে, ওই ফোল্ডারটাতে জাস্ট হচ্ছে আপনি কী করবেন, ক্লিক করে ইনস্টল বাটনে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনি নেক্সট দিয়ে আপনার ইনস্টলেশনটা শেষ করবেন। তো আপনার যেহেতু কম্পিউটার ইউজ করছেন, অথবা হচ্ছে আপনি কোনো না কোনো সফটওয়্যার ইনস্টল করেছেন আপনার পিসিতে, তো সেই কারণে আমার মনে হয় আপনার এই জিনিসটা পারা উচিত। এবং আপনি যেহেতু টাইপস্ক্রিপ্ট শিখতে চলে আসলেন, তাহলে নিশ্চয়ই আপনি টাইপস্ক্রিপ্ট শেখার সময় কোনো না কোনো সফটওয়্যার অথবা কোনো না কোনো কোড এডিটরস ইনস্টল করার সময় এই প্রসিডিওরগুলো মেনেই করেছিলেন। তো সেই কারণে আমার মনে হয় না এগুলো দেখিয়ে দেওয়া প্রয়োজন, সেই কারণে আমি আর ইনস্টলেশনের এই প্রসেসটাতে যাচ্ছি না। আর যখনই আপনার নোট জেসটা ইনস্টল হয়ে যাবে, তখন আপনি এনপিএমটা ইনস্টল করে নেবেন। আর এরপর আপনাকে চেক করতে হবে আপনার নোট জেসটা আপনার পিসিতে ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। তো সেই কারণে আমি ওপেন করবো আমার সিএমডি দিয়ে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন এখানে কমান্ড প্রম্পট দেখাচ্ছে। তো এই কমান্ড প্রম্পট মানে হচ্ছে আপনার কমান্ড লাইন ইন্টারফেস, এখান থ্রুতে আপনি কমান্ডগুলো দিবেন। তো এটা দেখার জন্য আমি ফার্স্ট আমার আমার এই ইন্টারফেসটা একটু বড় করে নেই, যাতে হচ্ছে আপনাদের দেখতে সুবিধা হয়। এবং আমি বড় করার পরে এখানে আমি যখন আসবো, এবার আমি জাস্ট আমার যেহেতু নোডের ভার্সনটা আমি চেক করবো, সেই কারণে আমি NODE নোড লিখলাম। এবার হাইফেন বি মানে হচ্ছে ভার্সন, আমি ভার্সনটা দেখতে যাচ্ছি। এবার এন্টার দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনি V16.16.0, মানে হচ্ছে আপনার এই ভার্সনটা আমার এখানে আমার পিসিতে ইনস্টল করা আছে। তো আপনার ভার্সন যদি আপনি আগে ডাউনলোড করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনারটা আরও ওল্ড হবে, মানে হচ্ছে 15 হতে পারে, অথবা 16 আরও কম হতে পারে আমার চাইতে। আর যদি আমার ফিউচারে মানে ভিডিওগুলো ফিউচারে দেখবেন, তখন হয়তো নিশ্চয়ই আমার পরেই ইনস্টল করবেন, তখন হয়তো আপনার ভার্সনটা একটু ডিফারেন্ট হতে পারে, মানে বেশি হতে পারে। তো এগুলো নিয়ে ওরিস হওয়ার কোনো কারণ নেই, আপনার কাছে যে কোনোভাবেই নোট জেসটা ইনস্টল করা থাকলেই হয়ে গেল। আর এনপিএম ইনস্টল করার জন্য নিশ্চয়ই আপনারা জানেন এনপিএমটা কীভাবে ইনস্টল করবেন, যেভাবে নোটটা করেছিলাম সেভাবেই। এরপর আপনি জাস্ট হচ্ছে আপনার এনপিএম এর ভার্সনটা চেক করার জন্য ঠিক এক্স্যাক্টলি এই কাজটা করবেন, npm-b মানে হচ্ছে ভার্সনটা চেক করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ভার্সনটা দিয়ে দিল 8.11.0। তো এটার ক্ষেত্রেও সেম, যে আপনার কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। এবার আমাদের কাজ কি, আমরা যেহেতু টাইপস্ক্রিপ্ট ইনস্টল করতে আসলাম, আর এখানে যেটা বলছে কি আমরা এনপিএম এর থ্রুতে করব, তো সেই কারণে আমি এখানে এদের ডকুমেন্টেশনটাতে যাব। যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে কি, এখানে যদি আপনি একটু পরে দেখবেন নিশ্চয়ই, আপনাদেরকে যদি ভালোভাবে প্রোগ্রামিং শিখতে হয়, নিশ্চয়ই আপনাকে ডকুমেন্টেশন খুব ভালোভাবে পড়তে হবে। আর এখানে দেখা যাচ্ছে কি npm ইনস্টল টাইপস্ক্রিপ্ট, তারপর হচ্ছে মানে ড্যাশ সেভ ড্যাব, মানে হচ্ছে আপনার ড্যাব এনভায়রনমেন্টে এটা হচ্ছে ডাউনলোড হবে। মানে হচ্ছে আপনার একটা কোনো পার্টিকুলার কোনো প্রজেক্টে আপনি যদি টাইপস্ক্রিপ্ট ইনস্টল করতে চান, তখন হচ্ছে আপনি এই কমান্ড লাইনটা দিবেন। বাট আমার তো শুধুমাত্র একটা টাইপস্ক্রিপ্ট পার্টিকুলার কোনো একটা প্রজেক্টের প্রয়োজনে, আমি চাচ্ছিলাম হচ্ছে আমার সব প্রজেক্টের জন্য, যাতে আমি যদি প্রয়োজন হয় আমি টাইপস্ক্রিপ্ট ইউজ করতে পারি। তো সেই কারণে আমাকে কী করতে হবে, নিশ্চয়ই গ্লোবালি ডাউনলোড করতে হবে অথবা ইনস্টল করতে হবে। আমি একটু নিচে গেলাম, এখানে দেখা যাচ্ছে কি গ্লোবালি ইনস্টল লিঙ্ক টাইপস্ক্রিপ্ট, তাহলে এখানে আমি গ্লোবালি ইনস্টল করতে পারছি। আর এটা হচ্ছে npm এর থ্রুতে দেখিয়ে দিচ্ছে। তো টু ডু দিস, মানে এটা করার জন্য আপনাকে রান করতে হবে কি npm ইনস্টল -g, মানে হচ্ছে একটা গ্লোবাল ফ্ল্যাগ দিবেন, তারপর হচ্ছে আপনি টাইপস্ক্রিপ্টটা লিখে দিবেন, দ্যাটস ইট। তো এবার আমি এখানে চলে আসলাম, npm ইনস্টল, আর এখানে ইনস্টল দেওয়ার পর আমার -g মানে হচ্ছে গ্লোবাল ফ্ল্যাগটা দিয়ে দিব। আর আমি যেহেতু টাইপস্ক্রিপ্ট ইনস্টল করতে চাই, টাইপস্ক্রিপ্টটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার টাইপস্ক্রিপ্ট ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে। যদি ইনস্টলেশন শুরু হয়ে যায়, তাহলে বুঝতে পারবেন সব ঠিকঠাক। এরপর দেখা যাচ্ছে এখানে পারফেক্টলি আমার ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমাকে কি করতে হবে, আমাকে চেক করতে হবে যে আমার টাইপস্ক্রিপ্টটা ঠিকঠাকভাবে আমার পিসিতে ইনস্টল হয়েছে কিনা। তো সেটা করার জন্য নিশ্চয়ই আপনারা দেখেছিলেন যে কীভাবে আমরা নোট এবং npm এর ভার্সনটা চেক করেছিলাম, ঠিক এক্স্যাক্টলি এই কাজটাই করবো TSC মানে হচ্ছে টাইপস্ক্রিপ্টের। আমি হচ্ছে ভার্সনটা চেক করতে হচ্ছে -b দিব, এবার এন্টার দিব। এখানে দেখতে পাচ্ছেন ভার্সন 5.3.3, তো এটারও কম বেশি হতে পারে, আপনি ফিউচারে দেখলে হচ্ছে বেশি হবে। আর আপনার যদি আগে থেকে ডাউনলোড করা থাকে, তাহলে নিশ্চয়ই কম হবে। তো কোনো সমস্যা নেই, যদি এই ভার্সনটা চলে আসে, তাহলে বোঝা যাচ্ছে কি আপনার সব কিছু ঠিকঠাক।
এবার আমাদের কাজটা কি? এবার আমাদের কাজ হচ্ছে কি, আমরা যদি সবকিছু ঠিকঠাক করতে পেরেছি, এবার আমরা কোনো কি রান করাতে পারি কিনা কোড সেটা দেখে নিব। তো সেটা দেখার জন্য আপনি এখানে দেখতে পাবেন আমার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছিলাম ইউটিউব টিউটোরিয়াল। তার মধ্যে আমি একটা ফোল্ডার ডিরেক্টরি ক্রিয়েট করব, যেখানে হচ্ছে আমি টাইপস্ক্রিপ্টের সব কোডসগুলো রাখবো এবং আপনাদেরকে আমি গিটহাব রিপোজিটরির থ্রুতে দিয়ে দেওয়ার ট্রাই করব। তো সেই কারণে আমি এখানে টাইপস্ক্রিপ্ট লিখলাম আন্ডারস্কোর হচ্ছে প্লেলিস্ট প্লেলিস্ট। তো এখানের মধ্যে আমার সব কোড থাকবে। আর এটা যেহেতু আমি ভিজুয়াল স্টুডিও কোড 8 ওপেন করব, সেই কারণে আমি জাস্ট কি করব, এখান থেকে গিয়ে আমার উপরের এই লাইনটাতে আমি ক্লিক করলাম সিএমডি, মানে সিএমডি। এবার দেখতে পাচ্ছেন এইবার এটা দেখা যাচ্ছে কি আমার টাইপস্ক্রিপ্ট ফোল্ডার, মানে হচ্ছে টাইপস্ক্রিপ্টের যে প্লেলিস্ট যে ফোল্ডারটাই আছে সেখানেই হচ্ছে আমার কমান্ড লাইনটা ওপেন হলো। তো এই কাজটা যদি করতে পারেন তাহলে ঠিক আছে। এবার আপনাকে নিশ্চয়ই, যেহেতু আপনার কোড করতে হবে, কোড এডিটরসটা ওপেন করতে হবে, আর কোড এডিটরস ওপেন করা হচ্ছে এখানে এই ফাইলটা হচ্ছে রান করাতে হবে, ওপেন করাতে হবে। এটা নিশ্চয়ই আপনারা যেহেতু শিখে এসছেন জাভাস্ক্রিপ্ট তাই পারবেন, তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট কী করেছিলাম, এখান থেকে জাস্ট ক্লিক করে সিএমডি লিখে হচ্ছে আমার কমান্ড লাইন ইন্টারফেসটা ওপেন করলাম। আর আমি যেহেতু ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস ওপেন করবো, সেই কারণে আমি সিওডিই কোড দিয়ে স্পেস দিব এবং ডট দিব, এরপর এন্টার দিব। দেখা যাচ্ছে কি আমার এই টাইপস্ক্রিপ্ট প্লেলিস্টের যে ফোল্ডারটা ছিল, যেখানে আমি এখানে কমান্ড লাইন থেকে ছিলাম, অ্যাকচুয়ালি যেটা বোঝাতে যাচ্ছিলাম, আমি যে কমান্ড লাইন থেকে ছিলাম টাইপস্ক্রিপ্ট প্লেলিস্ট, সেখানেই হচ্ছে সেই ফোল্ডারটাই হচ্ছে আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরসে ওপেন হতে যাচ্ছে। তো আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে দেখা যাচ্ছে কি আমার এই টাইপস্ক্রিপ্ট ফোল্ডারটা এখানে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরসে ওপেন হয়ে গিয়েছে। তাহলে আমার সব কোড আমি এখানে করতে পারবো। তাহলে এবার আমার কাজটা কি, আমার কাজ হচ্ছে আমার এখানে একটা ফোল্ডার অথবা ডিরেক্টরি ক্রিয়েট করা। আমি এখানে জাস্ট একটু বেসিক্স, যেহেতু সেজন্য আমি বেসিক্সটা দিলাম। আর বেসিক্সের মধ্যে আমি যেহেতু ইনস্টলেশন প্রসেসটা আজকে দেখাচ্ছি, সেখানে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করতে পারি, INSTALLATION ইনস্টলেশন ডট টিএস। নিশ্চয়ই জেএস দিবেন না, কারণ আগে জাভাস্ক্রিপ্ট শিখেছিলাম আমরা, বাট আমরা এবার যেহেতু টাইপস্ক্রিপ্ট শিখতে আসছি আমরা টিএস দিব। ওকে ফাইন। এবার আমরা আপনাদেরকে আমি আগের ভিডিওতে হালকা একটু মানে নলেজ দিয়েছিলাম যে টাইপস্ক্রিপ্টে কীভাবে টাইপ ডিফাইন করতে হয়, সেটার বেসিসে আমি একটা ছোটো একটা কোড লিখবো। যেমন আমি এখানে লেড লিখলাম, লেড চ্যানেল নেম, তারপরে এটাকে নিশ্চয়ই আমরা বলতে হবে কি এটা কি স্ট্রিং নাকি কোন টাইপের সেটা। তো আমার যেহেতু চ্যানেল নেমটা স্ট্রিং হবে, সেটা স্ট্রিং বলে দিচ্ছি। আর এটা হচ্ছে কি কোড এবিসি। ওকে ফাইন। এবার কোড এবিসি যেটা আছে সেটাকে আমি জাস্ট কনসোল করতে চাচ্ছি, কনসোল ডট নেম হচ্ছে কি চ্যানেল নেম। আর এদিকে হচ্ছে আমার এই চ্যানেল নেমে যা লিখেছিলাম সেটা যাতে এখানে দেখায়। ওকে ফাইন। এখানে দেখা যাচ্ছে কোনো ধরনের এরর্স নেই, বাট আমি যখন জাভাস্ক্রিপ্টের এখানে স্ট্রিং না দিয়ে, আমি একটু বড় করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এখানে আমি স্ট্রিং না দিয়ে আমি যদি এখানে নাম্বার দেই কি হয় দেখি, সরি ভিআর নাম্বার। এখন দেখা যাচ্ছে কি আমার চ্যানেলের উপর হোভার করলে এখানে টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নাম্বার। তাহলে বুঝতে পারছেন আমার টাইপস্ক্রিপ্ট ঠিকভাবে ইনস্টল হয়েছে বলে আমার এখানে এররগুলো দেখাচ্ছে। আর আমি যখনই রান করাবো তখন এই এররগুলো আমাকে দেখাবে। আর আমি যদি এখন ঠিকঠাক করে নিই, যেমন আমি যদি স্ট্রিংয়ে এখানে স্ট্রিং পর্যায়ে চলে যাই এবং সেভ করি, সেভ করার পর দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক, কোনো এরর্স নেই। আর এই ফাইলটা কি রান করতে পারছি কিনা সেটা দেখার জন্য আমাকে ফার্স্টে কী করতে হবে, আমার এখানে এর নিচে থেকে হচ্ছে আমার টার্মিনালটা ওপেন করতে হবে। আপনারা চাইলে এখান থেকে টার্মিনাল ওপেন করা অনেক ওয়ে বের করতে পারবেন, বাট আমি টার্মিনাল ওপেন করার জন্য এখান থেকে যাবো, জাস্ট হচ্ছে নিচে থেকে ড্র্যাগ করে টান দিব, দ্যাটস ইট। তাহলে হচ্ছে আমার টার্মিনালটা ওপেন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অথবা আপনারা কন্ট্রোল দিয়ে হচ্ছে ব্যাকটিক যদি ক্লিক করেন তাহলেও কিন্তু আপনার টার্মিনালটা ওপেন হবে। আর আমি চাচ্ছিলাম হচ্ছে আমার এই টার্মিনালটা গিট ব্যাশ ওপেন করাবো, আর আমার এখানে যে পাওয়ার শেলটা ছিল সেই পাওয়ার শেলটা আমি অফ করে দিব। আর এখানে আমার কী করাতে হবে, নিশ্চয়ই আমার যেহেতু এখানে ইনস্টলেশন ডট টিএস নামে একটা ফাইল আছে, সেই ফাইলটা থেকে আমাকে নিশ্চয়ই কনভার্ট করতে হবে কিছু জাভাস্ক্রিপ্টে, যেটা আপনাদের আগে বলেছিলাম যে টাইপস্ক্রিপ্ট আমরা করবো হচ্ছে আমাদের টাইপ সেফটির জন্য, আমাদের অনেক কিছু ইম্প্রুভমেন্টের জন্য, যেটা আমি আপনাদেরকে আগে বলেছি এবং ফিচার আরও ভালোভাবে বুঝতে পারবেন। বাট আমার এই কোডটাকে কী করতে হবে, আমাকে কম্পাইল করে হচ্ছে জাভাস্ক্রিপ্টে নিয়ে আসতে হবে। তো এই কম্পাইলটা কীভাবে করতে হয় সেটা হচ্ছে কি টিএসসি, আপনার টিএসসি মানে হচ্ছে আপনি টাইপস্ক্রিপ্ট যে ফাইলটা আছে সেটা কম্পাইল করতে যাচ্ছেন, সে কোন ফাইলটা সেটা বলে দিবেন। যেমন ইনস্টলেশন যে ফাইলটা আছে নিশ্চয়ই এখানে পাবো না, কারণ হচ্ছে যেমন দেখেন আমি আছি কিন্তু এখন টাইপস্ক্রিপ্ট প্লেলিস্ট নামে যে ফোল্ডারটা আছে সেখানে, বাট আমাকে এই টাইপস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে কিন্তু আমার ইনস্টলেশনটা নেই। আমার টাইপস্ক্রিপ্টের ভিতরে যে বেসিক্স নামে যে ফোল্ডারটা আছে তার ভিতরে আছে। তাহলে আমাকে নিশ্চয়ই এই বেসিক্স নামে যে ফোল্ডারটা আছে সেখানে যেতে হবে। তাহলে যাওয়ার জন্য আমি সিডি চেঞ্জ ডিরেক্টরি, আমাকে বেসিক্সের মধ্যে যেতে হবে। চলে আসলাম, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে বেসিক্সে আছি। আপনারা চাইলে এখান থেকে আসতে পারেন, অথবা হচ্ছে আপনারা এই যে এখানে আসবেন, আসার পর বেসিক্সে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর হচ্ছে এখান থেকে ইনস্টলেশনটা আছেই, মানে ফাইলটা আছে। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে জাস্ট এখানে সিএমডি দিয়ে হচ্ছে ওপেন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই কমান্ড লাইনটা কোথায় ওপেন হচ্ছে,
এই বেসিক্সের মধ্যে আপনি চাইলে এই কমান্ড লাইনে কাজ করতে পারেন অথবা ভিএস কোডের কমান্ড লাইনে কাজ করতে পারেন, এটা হচ্ছে আপনার পুরোটালি আপ টু ইউ, আপনি যেখানে ইচ্ছে সেখানে কাজ করতে পারেন। বাট হচ্ছে আমি আপনাদেরকে অনেকে হয়তো এই কীভাবে চেঞ্জ ডিরেক্টরিটা করেছি সেটা অনেকে না বুঝতে পারে, সেই কারণে আমি বলে দিচ্ছি। কারণ আমি চাই হচ্ছে আমাদের এখান থেকে বেসিক যারা একদম জানেই না তারাও যাতে শিখতে পারে এখান থেকে। তো সেখানে আমি এখন চলে আসলাম কোথায়, আমার বেসিক্স। এবার হচ্ছে আমি কি নিশ্চয়ই আমার ইনস্টলেশন ডট টিএস ফাইলটাকে পেয়ে যাব। তো সেই কারণে আমি এখানে কম্পাইল করে নিব টিএসসি দিয়ে, তারপর হচ্ছে আমার ইনস্টলেশন ডট টিএস যে ফাইলটা আছে সেটাকে। এবার যখন আমি এন্টার দিব আপনি এখানে দেখতে পারেন বেসিক্সের মধ্যে একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট হবে, সরি, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফাইল ইনস্টলেশন ডট জেএস। যখনই হচ্ছে আমার এই শেষ হবে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন ডট জেএস, এটা কিন্তু আমি ক্রিয়েট করিনি, জাস্ট হচ্ছে আমার এই কমান্ডটা দেওয়ার কারণেই হচ্ছে এটা ক্রিয়েট হলো। এবার আমি যদি এখানে আসি দেখতে পাচ্ছেন আমি যে এখানের মধ্যে টাইপস্ক্রিপ্ট ফাইলের মধ্যে একটা স্ট্রিং লিখেছিলাম, সেই স্ট্রিংটা হচ্ছে কি আমার এখানে দেখাচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন যে আমার যা টাইপস্ক্রিপ্টের কোডটাকে কম্পাইল করে আমার এই ফাইলের মধ্যে নিয়ে আসছে, যেখানে হচ্ছে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট আছে এবং আমাদের ওল্ড যে জাভাস্ক্রিপ্ট অথবা ES6 এর যে জাভাস্ক্রিপ্টগুলো আছে সেগুলো থাকবে, বাট হচ্ছে আমাদের টাইপস্ক্রিপ্টের কোনো কোড এখানে থাকবে না। আর আমরা যখন রান করাবো তখন আমরা নিশ্চয়ই টাইপস্ক্রিপ্টের ফাইলটাকে রান না করিয়ে আমরা শুধুমাত্র জেএস এর যে ফাইলটা আছে সেটাকে রান করাবো। তো সেটার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে আমি নোড, আমার যেহেতু নোড আছে সেই কারণে আমি নোড দিয়ে হচ্ছে আমার এই ফাইলটাকে রান করাতে পারি। নোট ইনস্টলেশন, তারপর হচ্ছে আমার ফাইলের এক্সটেনশন দিয়ে দিতে হবে জেএস। আমি নিশ্চয়ই জাভাস্ক্রিপ্টে রান করাবো। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নেম কোড আইবিসি, এটা কেন আসে, এখানে চ্যানেল নেম হচ্ছে এটা আসছে, আর এই চ্যানেল নেমের জায়গায় হচ্ছে আমার ভেরিয়েবল, এটার ভেরিয়েবল ভ্যালু যেটা কোড আইবিসি সেটা চলে আসছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। যারা হচ্ছে এই কঠিন মানে এটা যদি কঠিন লেগে থাকে তাহলে আপনাদের জন্য একটা প্রসিডিউর দেখিয়ে দিচ্ছি। যেমন আপনারা যদি টাইপস্ক্রিপ্টের এখানে আসেন, আসার পর এখানে দেখতে পারবেন প্লেগ্রাউন্ড অথবা কোনো একটা কিছু নামে কিছু একটা দেখার কথা, যেমন এখানে দেখতে পাচ্ছেন প্লেগ্রাউন্ড, এখানে প্লেগ্রাউন্ড একটা ক্লিক করবেন, এখানে চলে আসবেন, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম হয়তো, আর যদি না দেখেন কোনো সমস্যা নেই। এখানে যেমন দেখতে পাচ্ছেন আমার কোডসগুলো আছে এখানে, জাস্ট এখানে এসে আপনার কোডগুলো করতে পারবেন। যেমন আমি যদি আমার কোডসগুলো এখান থেকে যে কোডসটা লিখেছিলাম সেটা কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। এবার আমি এখানে আসবো, এখানে এসে জাস্ট আমি পেস্ট করব, পেস্ট করার পর আমি যদি রান করি এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নেম কোড আইবিসি এখানে দেখা যাচ্ছে। তাহলে আপনারা চাইলে প্র্যাকটিসটা কিন্তু এখানেও করতে পারেন। আর যারা চাচ্ছেন কি আপনারা কোড এডিটরস আপনাদের নিজেদের কোড এডিটরসও করবেন, তাহলে আপনাদের জন্য হচ্ছে এইভাবেই করতে পারেন। তো এটা হচ্ছে কীরকম যে আমার টাইপস্ক্রিপ্ট ফাইলটাকে আমি জাস্ট হচ্ছে যাই লিখবো, যেমন আমি এখানে যদি আরেকটা নাম লিখি লেট হচ্ছে চ্যানেল প্লেলিস্ট, আমার চ্যানেলের প্লেলিস্ট কয়টা আছে, আর এটা হচ্ছে আমি নিশ্চয়ই নাম্বার নিব, নাম্বার ইজ ইকুয়াল হচ্ছে 10, ওকে ফাইন। আর এই চ্যানেল প্লেলিস্টটাকে নিশ্চয়ই আমি কনসোল করাতে চাচ্ছি, কন্ট্রোল-V এবং হচ্ছে এখানে কন্ট্রোল-V। আর এখানে নিশ্চয়ই আমাকে সেভ করার পর আমাকে নিশ্চয়ই কী করতে হবে, আমার এখানে নিশ্চয়ই আমি পাবো না। এখানে পাওয়ার জন্য আমাকে জাস্ট এখানে এসে আমার নোট না, নিশ্চয়ই আমার টিএসসি দিয়ে কম্পাইল করতে হবে ইনস্টলেশন ডট টিএস যে ফাইলটা আছে সেটাকে। এবার যখন এন্টার দিব আমি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি জেএস ফাইলে আছি, এখানে দেখতে পারবেন কিছু চেঞ্জেস যখন এই ইনস্টলেশন প্রসেসটা ডান হয়ে যাবে, মানে হচ্ছে কম্পাইলিং প্রসেসটা ডান হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন এখন দেখা যাচ্ছে কি আমার এই কোর্সগুলি এখানে চলে আসলো। তো এবার আমার জাস্ট কী করতে হবে, আমি জাস্ট হচ্ছে এখান থেকে নোট ইনস্টলেশন ডট জেএস দিয়ে যদি রান করি, এখানে আমার চ্যানেল প্লেলিস্ট যেটা আছে সেটাও চলে আসলো। তো এটা হচ্ছে একটা প্রসিডিওর যে আপনি ফার্স্ট হচ্ছে টিএসসি দিয়ে হচ্ছে আপনার ফাইলটাকে কম্পাইল করে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করবেন, তারপর নোট দিয়ে রান করবেন। আর যারা নোট দিয়ে রান করার এই প্রসিডিওরে যেতে যাচ্ছেন না তাদের জন্য আমি একটা দেখিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই যারা মানে ওয়েব ডেভেলপমেন্টে HTML দিয়ে কাজ করছেন তারা জানেন যে আমি একটা ফাইল ক্রিয়েট করতে পারি index.html। এখানের মধ্যে জাস্ট আমি একটা এই এক্সক্লেমেটরি সাইনটা দিয়ে একটা বয়লারপ্লেট ক্রিয়েট করলাম, আর এটা কি লিখতে পারি টাইপ স্ক্রিপ্ট লিখতে পারি, আর একটা হেডিং দিতে পারি H1 লার্ন টাইপ স্ক্রিপ্ট, ওকে ফাইন। আর এখানে জাস্ট আমি কী করবো, আমার এই স্ক্রিপ্টের ফাইলটা আমি জাস্ট এখানে কানেক্ট করে দিব, এন্টার দিলাম। আর এখানে সোর্সের মধ্যে আমি বলে দিব কোন ফাইলটা ./বেসিক্সের মধ্যে আমার ইনস্টলেশন ডট জেএস নামে যে ফাইলটা আছে সেটা। এবার আমি জাস্ট কী করবো, এটা সেভ করে আমি জাস্ট হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার, যখনই আমি চেঞ্জেস করবো যখনই আমার টিএসসি দিব তখন হচ্ছে এটা অটোমেটিক যাতে চলে আসে সেই কাজটা আমি করে নিচ্ছি। আর এই ফাইলটা নিশ্চয়ই আমার এখানে ব্রাউজারে কোথাও না কোথাও রান হবে, যেহেতু একটু সময় নিচ্ছে। তো এখন যখন রান হয়ে যাবে যেমন দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো। এবার আমি কি করব, Ctrl+Shift+I দিয়ে হচ্ছে আপনি আপনার ইন্সপেকটেশন অথবা হচ্ছে ইন্সপেক্ট করে আপনার কনসোলে যেতে পারেন, অথবা রাইট ক্লিক করে এখানে ইন্সপেক্ট নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে কনসোলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার যে কনসোলটা করেছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। তো এবার আমি আপনাদের একটা চেঞ্জেস করে দেখাই, নিশ্চয়ই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাও আমি চাচ্ছি আপনারা যাতে কোনো ধরনের প্রবলেম ফেস না করেন সেই কারণে আমি এই কাজটা করছি। আমার এখানে চলে আসবো, এখানে আসার পর আমি আবার যাব এখানে ইনস্ট্রাক্টর নেম ইনস্ট্রাক্টর, আর এটা হবে নিশ্চয়ই স্ক্রিন, আর ইনস্ট্রাক্টর নেম হচ্ছে শাহজালাল রাফি,
শাহজালাল রাফি। আর ইনস্ট্রাক্টরের নেমটা আমি চাচ্ছি কনসোল করাবো, তো সেই কারণে আমার এখানে ইনস্ট্রাক্টর নেমটা দিয়ে দিলাম, সেভ করলাম। এবং হচ্ছে আমাকে কি করতে হবে, টিএসসি ইনস্টলেশন ডট, আমার টিএস যেটা আছে সেটাকে আমি কম্পাইল করাবো। কম্পাইল করার পর আমি যদি এই ফাইলে আসি, দেখা যাবে আমার এই কোর্সগুলো এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কম্পাইলেশন এখন চলছে, এখন দেখতে শেষ হওয়ার কারণে এখানে চলে আসলো। এবার আমি যদি ব্রাউজারে যাই, এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাক্টর নেম শাহজালাল রাফি, এটাও কিন্তু অটোমেটিকলি চলে আসলো, কারণ আমি লাইভ সার্ভারের মাধ্যমে রান করেছি সেই কারণে। আর যদি আপনাদের লাইভ সার্ভার না থেকে থাকে, জাস্ট আপনি কন্ট্রোল আর দিয়ে একটা রিফ্রেশ করবেন, অথবা এই বাটনটাতে ক্লিক করে একটা রিফ্রেশ করবেন, আপনি এখানে কনসোলে এগুলো দেখতে পারবেন এবং আপনারা প্র্যাকটিস চালিয়ে যেতে পারবেন। আর এর চেয়ে তো ভালো কোনো এনভায়রনমেন্ট অথবা ইনস্টলেশন প্রসেস নিশ্চয় আমি দেখাবো, বাট এখন দেখাচ্ছি না, যাতে হচ্ছে আপনারা মানে এগুলো শিখতে গিয়ে আবার অ্যাকচুয়াল প্রোগ্রামিংটা শিখতে না পারেন, এটা যাতে না হয় সে কারণে আমার যতটুকু দেখানোর প্রয়োজন এই পর্যায়ে এসে, একদম ইনিশিয়াল পর্যায়ে ততটুকু দেখিয়ে দিয়েছি। আর অনেকে একটা কোয়েশ্চেন করতে পারেন, আপনার যে একটা এরর ছিল, যেমন এখানে এররগুলো তো আগে ছিল না, এখন কোত্থেকে আসলো টাইপস্ক্রিপ্ট ফাইলে, যেমন ক্যান নট ডিক্লেয়ার, রিডিক্লেয়ার হচ্ছে ব্লক স্কোপ, ভেরিয়েবল, চ্যানেল নেম, এরকম সবগুলোতে আছে। এটা থাকার কারণটা হচ্ছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি কম্পাইল করে যখন এখানে আসলাম, সেই কারণে আমি যখন এটা কমেন্ট করে নিব, এখানে আমি কমেন্ট করে নিলাম। এবার আমি যদি এখানে আসি, দেখতে পাচ্ছেন এই এররটা চলে গিয়েছে। তো এগুলো নিয়ে কোনো ওরিস হওয়ার কারণ নেই, জাস্ট হচ্ছে আপনি কোড শিখতে থাকেন, ফিউচারে কী করতে হবে কী না করতে হবে সব আমি দেখিয়ে দিব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন এবং ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম।